like you. Be strong to hold the powers of the sun. To dream, believe in strength. Now I'm the only one, only one. I was an ordinary boy. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পৌশি। আজকের ভিডিওতে কথা বলবো কাঠের গহনাতে স্প্রের ব্যবহার নিয়ে। মূলত কাঠের গহনার বেসে রং করার পর স্প্রে ব্যবহার করা হয়। স্প্রে কেন ব্যবহার করা হয়, স্প্রের কাজ কি, তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্যই আজকের এই ভিডিও। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা স্প্রে রয়েছে, আর এই স্প্রেটা আমি কোথায় থেকে কিনেছি? আমি এই স্প্রেটা কিনেছি চকবাজার থেকে। তবে শুধু চকবাজারেই নয়, কাঠের গয়না যেই পেজগুলোতে পাওয়া যায় সেই পেজগুলোতে আপনি কিন্তু স্প্রেও পেয়ে যাবেন। এছাড়া নিউ মার্কেটেও কিন্তু স্প্রে পাওয়া যায়। তবে আমি চকবাজার থেকে কেন এই স্প্রেটা কিনেছি, এর কারণ হচ্ছে চকবাজারে কিন্তু সব জিনিসই পাইকারি মূল্যে পাওয়া যায়, সেই কারণে আমি এই স্প্রেটা ওইখান থেকে কিনেছি। আর আমার কাছে মনে হয়েছে যে এই স্প্রেটা সবচাইতে ভালো। তো এই স্প্রেটার ব্যবহার সম্পর্কে যদি বলি, তাহলে যখন কোনো কাঠের গয়নার উপরে এই স্প্রেটা আপনি ব্যবহার করতে যাবেন, তার আগে আপনাকে এটা 30 সেকেন্ডের মতো ঝাঁকিয়ে নিতে হবে। তারপরে আমি যখন এই যে কাঠের গহনার উপরে স্প্রেটা করব, তাহলে এর মিনিমাম দূরত্বটা কতখানি হবে সেটাও কিন্তু আমাকে জেনে রাখতে হবে। তো এর দূরত্ব হবে 15 থেকে 20 সেন্টিমিটার দূরত্ব। এরকম দূরত্ব রেখে আমি কিন্তু স্প্রেটা করব, তাহলে স্প্রেটা ভালোভাবে কাঠের গয়নার উপরে গিয়ে পড়বে। এছাড়াও এই যে আমি কাঠের গহনাতে এই স্প্রেটা ব্যবহার করলাম, তারপরে এটাকে এমনি এমনি মুখ বন্ধ করে রেখে দিলেই হবে না। এটাকে অবশ্যই টিস্যু দিয়ে ভালো করে মুছে তারপরে মুখটা আটকাতে হবে, নইলে কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার এই স্প্রেটা আর ইউজ করা যাবে না। মুখটা একদমই বন্ধ হয়ে যাবে, তার কারণে ভালোভাবে মুছে তারপরে হচ্ছে এটা রেখে দিতে হবে। এই যে আমি কিছু কাঠের গহনা প্রস্তুত করেছি, সেগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এইখানে আমার তৈরি করা কাঠের গহনা। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম স্প্রে এর ব্যবহার নিয়ে, তো এই স্প্রেটা আমি ব্যবহার করেছি, তাহলে এর ফলাফলটা এখন কি হতে পারে সেটা সম্পর্কে তো আপনাদের জানতে ইচ্ছা করছে, তাই না? তো আমি মূলত এই স্প্রেটা ব্যবহার করেছি যাতে আমি যে এই গয়নাগুলো তৈরি করেছি সেগুলো দেখতে চমৎকার লাগে। এই যে দেখতেই পাচ্ছেন এইগুলা কিন্তু দেখতে অনেকটা গ্লসি লাগছে। এর কারণ হচ্ছে পানির মতো তরলে এই স্প্রেটা ব্যবহারের কারণে আপনার তৈরি কাঠের গহনাতে যেরকম গ্লসি একটা লুক দিবে, সেই রকমই এই গয়নাগুলো কিন্তু দীর্ঘদিন খুবই ভালো অবস্থায় থাকবে। আর এগুলো বৃষ্টিতে ভিজলেও কালার উঠবে না। তারপরেও বৃষ্টিতে গহনাগুলো না ভেজানোই ভালো, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে স্প্রে এর ব্যবহার মূলত হচ্ছে এই যে উপরে একটা আস্তরণের মতো পড়বে আর গ্লসি একটা লুক দিবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার সাথে অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, তাহলে এরপরে যেই ভিডিওটি হচ্ছে মেক করব সেটা আপনাদের কাছে চলে যাবে খুব সহজেই। এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। Please subscribe my channel and like the video. Allah Hafiz.